ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদ উল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদ উল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদ উল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোন সমাজের কোন মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদ উল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তা বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে, সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা, অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা, এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে, তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে। অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন। রমজানের শেষ দশকে বলতে তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছে। আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারে না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ।
এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এহতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি। আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন আপনাদেরও ওই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় একটু খেয়াল করে দেখেন ফজরে মুসল্লির সংখ্যা, গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে ওই পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাক টানে ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে। আপনার জন্য ঈদ, আপনি আজকে ফজর নামাজে পড়ান না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার ডিউটির খবর নাই, বেতন নেওয়ার সময় হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহর তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য প্রতিজ্ঞা থাকা উচিত যে আমরা ঈদের ফজর অবশ্যই জামাতের সাথে মহল্লায় পড়বো এবং আগে আগে উঠবো ইনশাআল্লাহ। এরপরে আমল হলো ঈদের দিন আমরা একটু গোসল করব। গোসল করা, ফ্রেশ হওয়া, এটা ঈদগাহের সুন্নাহ। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে, সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে বলে। কেন ঈদের দিন গোসল করতে বলা হয়েছে? কেন? যাতে করে অনেক বড় গ্যাদারিং হবে, ঈদগাহে অনেক মানুষ আসবে। আপনার শরীরের আনফ্রেশনেসের কারণে বা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বা গোসল না করার কারণে আপনার ঘামের গন্ধে যদি কারো কষ্ট হয়, যাতে সেটা না হয়, আশেপাশে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, একটা পবিত্র একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য আমাদেরকে ইসলাম বলেছে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ঈদগাহে আসতে। এটা শুধু ঈদগাহের সুন্নত না, এটা জুমার দিনেও সুন্নত। কেন? কারণ জুমার দিনেও গ্যাদারিং একটু বেশি হয়, অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে জুমা পড়ে। অতএব সেটা যেন হতে পারে, এবং সেটা হতে গিয়ে আবার যেন আপনার দুর্গন্ধের শরীরের ঘামের গন্ধে কারোর কষ্ট না হয়, ইসলাম বলছে গোসল করে আসেন। 1450 বছর আগে চলে যান, সেই 1450 বছর আগের বাস্তবতায় চলে যান এবং একটু কল্পনা করুন সেই সমাজের মানুষ আমাদের মতো এত স্মার্ট ছিল? এত স্মার্ট ছিল না তো, এত শিক্ষিত ছিল না তো, এত সতর্ক ছিল না তো। আমরা তো এখন অনেক ম্যানার শিখছি, তাই না? ইসলাম তখন মানুষকে এভাবে শিক্ষা দিয়েছে, এই ম্যানার শিক্ষা দিয়েছে যে তুমি ভালো কোনো পরিবেশে যাচ্ছ, ফ্রেশ হয়ে যাও, যাতে কারো বিব্রত হওয়ার কারণ না হয়। তো এই জন্য ঈদের দিন গোসল করতে হবে। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক না নতুন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক এক জিনিস, নতুন পোশাক। আমাদের সমাজে দেখবেন যে যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। কোন দোস্ত হয়তো একটা জামা পাঞ্জাবি পরে ঈদগাহে আসছে, এটা আগে একদিনও পড়ছে, তো আগে পড়লে মানুষ বলে আরে এটা আগে পড়ে ফেলছো, ঈদের দিন পড়া লাগবে না, মানে ঈদের দিন চমক দেখাবো না, এটা রেখে দিতে হবে। আর যদি কেউ পুরান জামা পরে বলবে ব্যাপার কি, তোমার ঈদের জামা কই? ঈদের আবার জামা আসে কোত্থেকে? যেটা ঈদের দিন পড়বে ওইটাই তো ঈদের জামা। তো এই জন্য এই কালচারটাও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক মন্দ দিককে উন্মোচন করে। যেমন আপনারা দেখেন প্রায় বছর আমরা শুনি পাখির ড্রেস বাইর হয়, অমুক ড্রেস বাইর হয়, তমুক ড্রেস বাইর হয়। এই ড্রেস বাপে কিনে দিতে পারে না, বাচ্চা আত্মহত্যা করছে, এরকম নিউজ হয় না প্রায় সময়? স্বামী কিনে দিতে পারছে না, তো তার স্বামীর সংসার শুয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা ভোগবাদী হতে হতে কোথায় চলে গেছে। অথচ আমাদের যে উৎসব মুসলমানদের, সে উৎসব আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আগে ত্যাগ, ভোগ পরে। আগে ফিতরা দাও গরিবের বাসায়, তারপর তুমি আনন্দ করো। এই জন্য ভাইরা আমার, ঈদের জন্য যা আছে পোশাক, এর মধ্যে উত্তমটা থাকবে, এর মধ্যে বেস্ট আপনি পরবেন, ভালোটা আপনি পরবেন, নতুন হওয়া জরুরি না। আমরা আমাদের পরিবারে, আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সহ আমরা ঈদ উপলক্ষে জামা কাপড় কেনা, এই কালচারের সাথে আমাদের পরিবার আমরা পরিচিত না। এবারের ঈদেও আমার মনে হয় না আমি তো কিছুই নাই, আর বাচ্চাদের জন্য না, বাচ্চারাও এটার জন্য তৈয়ার না যে ঈদে যা আছে এর মধ্যে ভালোটা পড়বো, কিনতেই হবে এমনটা কেন জরুরি? যদি জরুরি হয় তো ঈদের আগেও হইতে পারে, পরেও হইতে পারে, কিন্তু ঈদ উপলক্ষেই কিনতে হবে। এবং এই কিনতে গিয়ে রমজানের শেষ দশকের ইবাদত বরবাদ, ঈদের আগের রাত, চাঁদ রাত, সারা রাত ধরে কেনাকাটা করে ফজর নামাজ বরবাদ, তাহলে কেনাকাটা মানে হলো কি? এই জন্য
এগুলো পেছনে খুব বেশি না পড়া। বিশেষ করে তরুণদের মধ্যে আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, তা হলো এমন একটা ড্রেস কেনা, এমন একটা ড্রেস পরা যেটা দিয়ে সে অন্য সবার থেকে নিজেকে পরখ করে ফেলে, আলাদা করে ফেলে, পার্থক্য করে ফেলে যে আমি বিশেষ কিছু। একেবারে লেটেস্ট মোবাইল সেটটা আমার হাতে থাকবে, সবাই দেখে বলবে আরে এটা কত, আইফোন 15 নাকি বাইর হয়েছে আপনার হাতে, মাশাআল্লাহ। একটা ভাব আসবে শরীরে যে কারোর কাছে নেই, আমার কাছে আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। লেবাসুস শোহরা বলা হয়েছে এটাকে, যে পোশাক পরে অন্যদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলবেন, এটা পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটাতে অহংকার হয় যে কারোর গায়ে এটা নাই, আমার গায়ে আছে, সবচেয়ে দামিটা পরে আসছি। তো বিশেষ করে অহংকার বশত এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঈদ উপলক্ষে আমাদের অনেক তরুণ বন্ধুরা সেই কাজটা করেন। আমরা মুসলমানের সন্তান, ঈদ উদযাপন করি। ঈদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, ঈদের মহিমা কি, ঈদের শিক্ষা কি, সেটা আমরা বিষয়ক মানুষ জানি না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঈদের জন্য একটা ভালো পোশাক থাকা যথেষ্ট, যা আছে এর মধ্যে ভালো পোশাক যেটা হয় সেটা যথেষ্ট, নতুন হওয়া জরুরি নয়। আমাদের বাচ্চারা বায়না ধরে, তারপরে অনেক কিছু নেয়। আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত এবং উদ্বুদ্ধ করা উচিত। আমার বাসায় আমার বাচ্চারাও ঈদের আগেই আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে অনেক হাদিয়া উপহার পেয়েছে। তো আমি আপনাদেরও সবসময় বলার চেষ্টা করি, বাচ্চাদেরকে বলছি যে দেখো, তোমার এই বাজেট দিয়ে চাইলে তোমার জন্য একটা জামা আমি কিনে দিতে পারি, আর তুমি চাইলে এখান থেকে হাফ দিয়ে একটা জামা কিনতে পারো, আর হাফ তুমি তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু বান্ধব যে একটু গরিব আছে, তুমি নির্বাচন করো, তার জন্য একটা জামা কিনে দিই, তুমি দিয়ে আসো। তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি নিজের জন্য জামা কিনে যতটা আনন্দ পাবে, তার চেয়ে বেশি আনন্দ পাবে ওই জামাটা যখন বন্ধুকে দিয়ে আসবে, তার গায়ে দেখবে, অনেক ভালো লাগবে তোমার কাছে। বাচ্চাদেরকে সেগুলো শেখানো উচিত। এমন ভোগবাদী করে গড়ে তুলছি আমরা, শুধু খাও, ফুর্তি করো, ভোগ করো, পশুর মতো হয়ে যাচ্ছি। মনুষ্যত্ব ভোগের মধ্যে না, মনুষ্যত্ব ত্যাগের মধ্যে। পশুরা ত্যাগ জানে না, ভোগ জানে। আমাদেরকে ত্যাগ জানতে হবে। বিশেষ করে ঈদের মৌসুম যখন আসে, আমাদের দেখা যায় যে বাসা বাড়িতে তরুণরা মুখ গোমড়া করে পড়ে আছে, সেমাই খাইতে উঠছে না, মা ডাকছে, কেন? পছন্দের ড্রেসটা বাপে কিনে দেয় নাই। মেয়ে মন খারাপ করে আরেক রুমে দরজা আটকে বসে আছে, না আমার কোনো ঈদ চাঁদ নাই, কোনো কথাবার্তা নাই, গোসল করবো না, ভালো জামা পরবো না। প্রায় পরিবার এরকম হয় কি হয় না? মা বাপ গিয়ে তেল মাখতে 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 ফুসলেতে উঠানো যায় না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের বাচ্চাদেরকে আমরা ঈদ কি এটা বুঝাতেই পারি নাই, ঈদ কি এটা শেখাতেই পারি নাই। ঈদ তো হলো সেটা যেটা গরিবের মুখে আনন্দ ফুটানোর মাধ্যমে আমরা আনন্দ করব, এর পাশাপাশি নিজেও একটু ভোগ করব, এর হলো ঈদ। আপনি ঈদ উল ফিতরের ফিতরা ঈদের নামাজের পরে দিলে কেন আদায় হবে না বলুন? ঈদের পরের দিন দিলে কেন আদায় হবে না? সেটাও তো দেওয়াই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দেয়, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর যদি ঈদের নামাজের পরে দেয়, জেনারেল দান হবে, ফিতরা আর হবে না, ফিতরা আদায় হবে না। কেন? কারণ আল্লাহ চান যে আপনি গরিবের মুখে হাসি ফুটান, আগে আগে দিয়ে দেন। তা আমাদের বাচ্চাদেরকে ইসলামের সেই শিক্ষাটা শেখাতে হবে, দিতে হবে, যে তোমরা ত্যাগ করে আনন্দ করার চেষ্টা করো। সবাইকে দিয়ে দিবে, তোমার থাকবে না। এর ভিতরে যে কি আনন্দ, তুমি ভোগ করে তো বহু আনন্দ করেছো, একটু ত্যাগ করে আনন্দ করো, যে তোমার যা বাজেট ছিল সবাইকে দিয়ে দিয়েছে, তোমার জন্য কেনার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। এখানে মনে হবে বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হবে না, অসম্ভব ভালো লাগা কাজ করবে যে আমি সবার জন্য স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। বেশিরভাগ বাপ মা দেখবেন বাচ্চা ইশারা করতে দেরি, কিনতে দেরি না, দেরি নেই, মুখ দিয়ে শুধু বল বাবা, কি বলবি, তোর জন্য শহীদ হয়ে যাব। আপনি মনে করতেছেন বাচ্চারা অনেক সুখ দিয়ে ফেলতেছেন, আপনি বাচ্চাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। বাচ্চাকে শেখান, যা মনে চায় তার সব নিতে হয় না বাবা। তোমার জীবন পুরোটা সামনে পড়ে আছে, যখন বড় হবে, কর্মজীবনে যাবে, যা চাইবে সব পাবে না বাবা, তখন অনেক কষ্ট হবে, অনেক ডিপ্রেসড হয়ে যাবে। তুমি আগে থেকে এগুলো শিখো যে সব চাওয়া পূরণ হয় না, আর সব চাওয়া পূরণ না হলে এর জন্য এত অরিড হওয়ার কিচ্ছু নাই, সবকিছুকে ইজিলি নিতে হয়। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে বড় হওয়ার পরে তারা সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এখন যে